पूनम्स किचेने चले एलाम आज के आबार एक नतून भिडियो निये। बंधुरा के कोथा थेके आमार भिडियो देखछेन सकलकेई आमार बुक भरा भालोबासा एबं अनेक अनेक दोया। आमी प्रथमेई सकालेर नास्ताटा रेडी करे निচ্ছি। आमार जोन्नो आजके तेल दिए लेयार परोटा बानिয়েছি और आमार हाजबेंडेर जोन्नो शुकनो रुटी। ओ तेले भाजा रुटी आजके खाबे ना, आमार आगेई बोले दिয়েছে। आमार हाजबेंडके थाला साजिए दिয়েছি, ओ खेते बसे गेছে और आमी एदिके चले एसेছি रान्ना करार जोन्नो। आमी काँठालेर बीज आजके चिंगड़ी माछेर शुटकी दिए डाल करब। तो ताई काँठालेर बीजगुलो आमी छुले प्रेसार कुकारे सेদ্ধ करे निয়েছি और एदिके चिंगड़ी माछेर शुटकिगुलो भेजे निচ্ছিলাম। चिंगड़ी माछेर शुटकिगुलो प्रथमे गरम जल दिए धुए निয়ে तेले प्रथमे शुधु चिंगड़ी माछेर शुटकिगुलो भेजे निয়েছি। तारपर सेखाने दिয়েছি पेঁয়াজ, काँचा लंका, आदा बाटा, रसुन बाटा देওয়ার পর এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা ভেজে নিয়ে ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধগুলো সব চলে যাবে। ভেজে নেওয়ার পর সেখানে আমি অ্যাড করেছি লবণ, হলুদ আর একটু মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কেউ চাইলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারে, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, কারণ এমনিতেই কালারটা হলদে হয়ে যাবে। তারপর এই যে আমি কাঁঠালের বীজগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কাঁঠালের বীজগুলো আমি লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। এটাকে পেস্ট করে নিয়ে কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার শুধু ডালটাকে কষানোর পালা। তো এই মুহূর্তে আমাকে চুলোর জালটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তা না হলে এই যে ডালটা যখন কষাতে যাব তখন পুরো ছিটে এসে হাতে পড়ে যায়। তাই আমি জালটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ডালটাকে কষাচ্ছিলাম। আর এগুলোকে মনে হচ্ছিল কি গোটা গোটা কাঁঠালের বীজ, কিন্তু না, ওটাকে আমি এমনিতে যখন সেদ্ধ করার পর পেস্ট করে নিয়েছিলাম তখন এমনিতেই ওটা রয়ে গেছিলো। তারপর এটা কষাতে এমনি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এই যে একটু করে জল দিয়ে আমি ডালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি আবার একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। এই রকম ঘনত্বে ডালটাকে নামিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের শুটকি দিয়ে এভাবে কাঁঠালের বীজ ডাল যে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি ডাল, অনেক মজার একটা ডাল। তা আমার তো খেতে বেশ ভালোই লাগে। আর এটা হয়ে যাওয়ার পর আমি করেছিলাম কাঁকরোল ভাজা। আমার এই তো রান্নাঘরের সামনেই কাঁকরোল গাছ রয়েছে, সেখান থেকে কাঁকরোল ছিঁড়ে নিয়ে কাঁকরোল ভাজা করেছি। বাই বাই বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।